গোলোকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদনন্দিনী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি করে বেদের জননী। রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘরে ঘরে। হে গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো লক্ষ্মী পুজোর ব্লগ বলে কথা, কিন্তু কালকে যদিও লক্ষ্মী পুজো, কিন্তু আমাদের তোড়জোড় আজকে থেকেই শুরু হয়ে গেছে। সকাল থেকে উঠে পুরো দমে, পুরো জোর কদমে চলছে সব কিছু। মানে এই যে আমি সকালবেলা উঠেই আগে ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি, এই দেখো তোমরা, মায়ের জন্য জায়গা টায়গা করে পুরো ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু মা এসে মার জায়গায় বসে যাবে। আর এই যে আগের বছরের ঠাকুর বের করে নিয়েছি, আমাদের আগের বছরের মা লক্ষ্মী, দেখো তোমরা এরকম লাগছে মাকে। তো এই প্রতিমাটা আমাদের পুজোর পরের দিন নিরঞ্জন হবে, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। আর এখন মামার গুড়িয়া আসছে ওদের বাড়ি লক্ষ্মী ঠাকুর নেওয়ার জন্য, তো এখন আমাকে ফোন করে বলেছে ওদের সঙ্গে যাওয়ার জন্য, তো আমি এখন ওদের সঙ্গে যাব। তো ওরা কীরকম মা লক্ষ্মী কিনবে ওদের বাড়ির জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর আমাদের লক্ষ্মী ঠাকুর আনবো আমরা বিকেলে, মানে সন্ধ্যের সময়, তো তখনও তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু। পুরোটা ব্লগের মধ্যে সব কিছু থাকছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। টাটা। চুলারটা সুন্দর কিন্তু বুড়িয়া মুখটা গুল না না কোনটা লইবা কোনটা লইবা দেই দেখো এনেকো এটা লইবা কোনটা লইবা ওই ভাই তোমার ঘরে আসেনি ওখানে নেবেন না তো। এই যে এটা হচ্ছে মামার বাড়ির মূর্তি, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে, শুনো সুন্দর হয়েছে। ঠাকুর যাবি না আমরা ভাই? সো এখন আমি আর মা বেরিয়ে গেছি বাজারে, বাজার করে নেব লক্ষ্মী পুজোর জন্য। দিদুন এসেছিলো আমাদের বাড়িতে, কিন্তু এখন দিদুন বাড়ি চলে যাচ্ছে, আর আমি আর মা চলে যাচ্ছি বাজারে। বাজারে থেকে কিছু বাজার করে নিয়ে তারপর সন্ধ্যের সময় মূর্তি আনতে যাবো আমরা। বাজারে প্রচণ্ড ভিড়, লক্ষ্মী পুজোর বাজারের অবস্থা দেখো গাইস। এখন এই যে আমি তৈরি হয়ে গেছি মূর্তি আনার জন্য, মাকে আনতে যাব। সো এই যে আমি কুলো সাজিয়ে নিয়েছি, এই দেখো গাছ, কুলোটাও সাজিয়ে নিয়েছি, সব কিছু রেডি। মা এলে বাস বরণটা করার জন্য। আর এখানে যে মাও তৈরি হয়ে গেছে, ঈশানও ঢাক নিয়ে রেডি, এখন ঢাক যাত্রা হবে। ঢাকটা যাত্রা করে আমরা বেরিয়ে যাব মূর্তি আনার জন্য। সো দেখতে থাকো ব্লগটা। ধরাও, এই যে ঠাকুর ঘরও রেডি।
একটা ধরো কোন দোকানে একটা ধরো সাই ওই দিকে একটু ধরো ধরে এই ফ্যানটা বন্ধ করে দেবো মা মানে লোকগুলো দাও একটাও নাই তোমার স্টিভিটা এই দেখো আছে না দাও এসে না লোক আরে দাও না এখানে দাও ডাক্তার দাও আগে আয় ওখানে তো হ্যাঁ ওটা তুমি দাও হ্যাঁ যাইতেছো তোমার তো আনছো সিঁদুরের ফুটা দো আগে না না ডাক্তার থাকে সিঁদুরের ফুটা দো আগে সিঁদুরটা খুলো বাচ্চা দাও করো কি তোর হপনি গ্যাস সিঁদুরটা খুলে যাস না আগে কি না এইটা ভিডিও যদি এই মা সিঁদুর দিছো এইদিকে না আগে তো না শেষটা গেল রাগি ভাই কো ডাক দে এই ঈশান ঈশান 500 একটা 500 ঈশান দাদা গাইস এবার আমরা বেরিয়ে গেছি আমি আর ঈশান মাকে আনতে যাচ্ছি প্রথমে আমরা এখন চলে যাচ্ছি বাপুর মামার দোকানে আমরা লাইট নেব একটা ঠাকুরঘরটা একটু অন্ধকার লাগছিল তো মাকে বসালে অন্ধকার যাতে না লাগে তাই কালকে তার জন্য লাইট কথা আমি বলেছিলাম তো লাইটের জন্য মামু বলেছিল সন্ধ্যার সময় যেতে তো আমরা এবার প্রথমে লাইটটা নিয়ে নেব দোকান থেকে বাপুর মামার তারপর লাইটটা নিয়ে আমরা চলে যাব মাকে আনতে তো চলো মামার দোকানে এসেছি দেখো মামিও বসে আছে তানাইও বসে আছে যাই শুনলে মামা গোল্ডেনটা দিও এ লোক কি কিরকম আমি হ্যাঁ ও আমি তো গোল্ডেনটা দিব না ও দাও তো এটা হচ্ছে অভিষেকদার বাড়িতে মানে অভিষেকদার বানানো মূর্তি কয়েকটা লক্ষ্মী ঠাকুর তোমরা দেখো কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে মূর্তিগুলো এখানে সন্দীপের মূর্তিও আছে নিধিদির মূর্তিও আছে আমারও আছে অনেকজনেরই আছে তো আমরা সবসময় অভিষেকদা থেকেই মূর্তি নিয়ে যাই আমার বাড়ির মনসা হোক সরস্বতী হোক সব কিছুই তো এই যে স্টুডিওতে চলে এসেছি আমরা লক্ষ্মীগুলো দেখো তোমরা জাস্ট তো এখন আমারটা এখনও একটু সাজ বাকি সাজিয়ে তারপর আমি নিয়ে যাব বাকি লক্ষ্মীগুলো দেখো কত সুন্দর লাগছে Sábado.
বয়া সেরা হয়েছে মুখ থেকে বাস একটু মিষ্টি খাইলা একটু একটু সবটা তো না আমি খাবো তো জাস্ট লাগাই আবার পুরোটা সাইড রেখে দে বাস নাচ নাচ থাক মেঙ্গল হইস না সাগরে আইস আমি তো আমার যে এই দুটো ভালো ফটো তুলছিস না ফটো বলতে এই ফটো দুটো সানো মারতি ওটা কোন দিকে কি দিত হ্যাঁ এই দুটো ফটো তুলছিস তো তুলা লইয়া তুই আর আমি যে চলতো কিসের নারা আমার তো হ্যাঁ আমি তো কিসের নারা আমার তো কোনটা কিনেছে নে কিসের নারা আমার তো দেয়া আছে
তো গাইস দেখো আমাদের বাড়িতে সরা দিয়ে পুজো হতো আগে, তো সরার পুজোটা আমাদের মেইনলি। তো আমাদের এই যে প্রতিমার পাশাপাশি আমরা সরাও বসাই। এবং দেখো আমরা এখানে তিনটেতে কী কী দিয়েছি, তিল, একটাতে চাল, একটাতে ধান এবং একটি করে কড়ি, একটা পয়সা এবং কাঁচা হলুদ। তোমরা কে কী দাও এটা জানাবে আমাকে। মাকে কেমন লাগছে বলবে তোমরা। তো গাইস দেখো এখানে আমাদের নারকেলের নাড়ু হয়ে গেছে, আর মা এখানে এখন তিলের নাড়ু বসিয়ে দিয়েছে, তিলের নাড়ু হয়ে যাবে। আর এখানে পায়েস। ব্যাস এখানে ভোগগুলো হয়ে গেলে তারপর আমরা এখানে মায়ের এখানে একটু সাজিয়ে গুছিয়ে নেব, তারপর ঠাকুরমশাই চলে আসবে পুজো। Salma. সাজা গেছে রে। চাও তুমি, চাও এনে সা চাও। তো এখানে ফল কাটা চলছে, মানে ভোগের তৈরি হচ্ছে ভোগ। দিদনের বাড়ির পুজো শেষ করে এসেছে। আমাদের মোটামুটি রেডি এখানে, শুধু ঠাকুরমশাই এলেই পুজোতে বসে যেতে পারবে। মাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমরা শুধু প্লেটটি বা শুধু তাও দেয়া এইটাও লোক কুমড়াটাকে ধুইছি, কুমড়া বের করে আপনি ডাল হয়ে। তো আমাদের পুরো কমপ্লিট সাজানো, এই যে ভোগটুকু একদম লাগিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু পূর্ণি তাই আমরা একটু সত্যনারায়ণ দিচ্ছি। তো এই যে, আর মাকে দেখো এরকম লাগছে। তো মা এখানে এখন সত্যনারায়ণের পাঁচালিটা পরে নিচ্ছে, ঠাকুরমশাই আস্তে আস্তে। না না সরস্বতী আর সত্যনারায়ণ। দেবী ভগবতী ভক্তা বিলীন হয় সব গ্রন্থ করিয়া যত বংশ গুরু আর প্রবাহ বন্ধ বুদ্ধি বন্ধ লক্ষ্মী চন্দ্রকে ভুবনেশ্বর। এই যে ঠাকুরমশাইও চলে এসছে, এবার পুজো শুরু হবে আমাদের। ওইটা হচ্ছে আসনটা লো চলো। আবির ওই তো পুষ্পতলে সব আছে, গড়টা আবির সিঁদুর টিদুর যা আছে। সো এখানে ঠাকুরমশাই পুরো ঘট টট সাজিয়ে রেডি করে নিয়েছে, এবার ঘট স্থাপন করে পুজো শুরু হবে। এখন বাজে প্রায় 9টা, মানে ঠাকুরমশাই আসার কথা ছিল 8টায়, কিন্তু লক্ষ্মী পুজো বলে কথা, লক্ষ্মী পুজো তো এরকমই হয়। 8টার কথা ছিল, 9টা বেজে গেছে ঠাকুরমশাই আস্তে আস্তে। তো এবার পুজো হতে হতে মিনিমাম 1 ঘন্টা তো লাগবে, বিকজ আমাদের যজ্ঞের পুজো। তো ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো। দেখো তোমরা গাইজ ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে ঠাকুরমশাই, সুন্দর করে ঘরটা সাজিয়েছে।
চুল আর আমার ভালো তো দুটো দুটো তো नमो नमः ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে। তো এই যে যজ্ঞের প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমার শাড়িটা খুললে লাগে লিগা
গরমিটা বেশি এটা আমরা চলতি বিদ্যা করে দিকা এক একটাও না সব আমিও করাই আমি এই করাই না চলো শেষ তুমি একটু তার সাথে বাজাও যাওয়ার সময় আগে আমি থাকতে দেব আরে বাজাও আরে ফারুদি কইতে কইছে তার সাথে বাজাও বাদ দাম না তার সাথে লেগে আমি বলে ডাক্তার যাই কথা আরে ধারণা সেই গেছে না বুঝছে এই দেখো সুপ্রিয়া দিও চলে এসছে, দাদাও চলে এসছে। সারাদিন ওরা পরিশ্রম করেছে, কিন্তু দাদাকে তো খুব সুন্দর লাগছে, কিন্তু ওর অবস্থাটা দেখো পুরো কাজের মাসি। দেখি কাজের মাসি খুব সুন্দর, ড্রেসটা দেখো, বাও কি সুন্দর ড্রেস। খুব ভালো দাদা, এমন লাগে নাকি তোর? এমন লাগে গেলি গা? আহ বাহ, সুন্দর হয়েছে। আমার ভালো লাগে না বলি। তো গাইস, কালকে স্যান্ডি আসতে পারিনি পুজোতে, তাই আজকে এসছে। স্যান্ডি কিছু বলো। আসছি ওরা এরকমই, বুঝেছো? ওরা তো ব্যস্ত মানুষ, আসতে পারে না, তাই হঠাৎ করে না গুজানতে তোর কাটা। প্রসাদ আজকে কিছু নেই, কালকেই শেষ। আজকে যা আছে তাই একটু প্রসাদ গ্রহণ করছে স্যান্ডি। 4টে লুচি দিয়েছিলাম, 2টো ফেরত দিয়ে দিয়েছি, 2টো খাচ্ছে। ডায়েটে আছি তো। ডায়েটে আছে ও। কিরা না কিনতাই সেট করে।
সামনের থেকে করতেছি কর খালা খালা কেমনে দিছো হ্যাঁ জয় মা লক্ষ্মী জয় সো গাইজ এই যে এখন আমরা আমাদের আগের বছরের মাকে ভাসিয়ে দিলাম এখানে। এটা আমাদের বাড়ির পিছনেই পুকুরটা আছে, তো এখানেই ভাসিয়ে দিই আমরা। লক্ষ্মী সরস্বতী সব এখানেই ভাসায়। আর মনসা পুজোর সময় তো দশমী ঘাট যাই, তোমরা দেখোই। তো এখন নিশানার আমি ভাসিয়ে দিয়েছি, ভাসিয়ে দিয়ে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো সমস্ত পুজোর ব্লগ তোমরা দেখলে কীরকম লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আবার এর আগে কিছু আছে কি না তা তো জানি না, আর নাহলে আবার নেক্সট ব্লগ তোমরা সরস্বতী পুজোর ব্লগ দেখতে পাবে। তো ওইটার জন্য ওয়েট করো। স্টে টিউন গাইস, টাটা। টাটা করে দাও।